ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এই অভিযান শেষ করার লক্ষ্য রয়েছে। তবে তা যদি নিশ্চিত হওয়া যায় যে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারবে না, তবেই। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে কোনো আনুষ্ঠানিক চুক্তি হোক বা না হোক, নির্ধারিত সময়সীমার মধ্যেই সামরিক অভিযান শেষ হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যুদ্ধের সমাপ্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি অপরিহার্য নয়। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ভিন্ন অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, যদি প্রতিপক্ষ পক্ষগুলো ভবিষ্যতে আর কোনো সংঘাত না হওয়ার নিশ্চয়তা দেয়, তবেই তেহরান যুদ্ধ শেষ করার বিষয়ে আগ্রহী হবে। এতে করে উভয় পক্ষের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। এদিকে মিত্র দেশগুলোর প্রতিও কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি যুক্তরাজ্য সহ অন্যান্য মিত্রদের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালী থেকে তেল সংগ্রহের দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে। যুক্তরাষ্ট্র আর সেই সহায়তা দিতে পারবেন না। এই মন্তব্য আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সংঘাতের বিস্তারও উদ্বেগজনক হয়ে উঠেছে। লেবাননের রাজধানী বৈরুত এর দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। খালুদি এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ট্রাম্প জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত 9টায় এই ভাষণ প্রচারিত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এতে তিনি সংঘাত পরিস্থিতি নিয়ে নতুন দিক নির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট সংঘাত এখন 2য় মাসে প্রবেশ করেছে। এক মার্কিন কর্মকর্তা তথ্যমতে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 350 জন আহত হয়েছেন। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এই সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পড়ছে। জ্বালানির দাম বেড়ে গিয়ে প্রতি গ্যালন $4 ছাড়িয়েছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হওয়ায় এই অঞ্চলে অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানির বাজারেও চাপ সৃষ্টি করেছে। সব মিলিয়ে সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত একটি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যার ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্তগুলোর ওপর।